কেমনে বুঝাবো তোধে একজন গুরু একজন ভক্ত আমার কে আমি লালন নইব তোধে দেখলে চোখে আমি লালন নইব তোধে দেখলে চোখে লালন আমার কে কেমনে বুঝাবো তোকে মেরা জানা আমার কে ভাই জানি সন্তানের ব্যথা অন্যে কি জানে গুরু জানে ভক্তের ব্যথা আত্মায় যার জানে কারো কিছু হইলে হয়তো ফোন করে চিঠির মাধ্যমে জানানো হয় অমুকের এইটা হইছে কি আমার এইটা হইছে কিন্তু মার সন্তানের মাঝে এমনই একটা আত্মার বন্ধন এমনই একটা নারীর টান আত্মার ভালোবাসা থাকে রে সন্তানের যদি কোনো কিছু হয় ওই মাকে ফোন করে বলতে হয় না ওই মাকে চিঠি দিয়ে আর বলতে হয় না ওই মার মনে অটোমেটিক মনের মধ্যে লালা দেয় যে আমার সন্তান অবশ্যই কোনো জায়গায় কোনো বিপদে পড়েছে এই জগতে মার সাথে সন্তানের সাথে এরকম একটা ভালোবাসা মা সন্তানের ভালোবাসায় কোনো অর্থের বিনিময় হয় না কোনো টাকার বিনিময় হয় না একটা মা 10 মাস 10 দিন যখন একটা সন্তানকে গর্ভে ধারণ করে ওই মা এটা ভাবে না আমি মরবো না বাঁচবো ঘনিষ্ঠ হওয়ার সময় মা বারবার পাশে যদি কোনো মুরব্বী মানুষ থাকে তাদের জিজ্ঞাসা ও ঠাকুমা ও দিদি ও পিসি আমার সন্তানটা ঠিক আছে কিনা নিজে যে ঠিক নাই এটার কথা বলে না এই জগতে যার মা নাই সে একমাত্র জানে মা হারানোর কি কষ্ট মা হারানোর কি যন্ত্রণা আজকে যাদের মা আছে আমি তাদের পায়ে হাত রেখে বলি
দিকে একটু লক্ষ্য রাখবেন। বাবা যদি ঠিক থাকে বাবার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ এই দুনিয়ায় তাদের দোয়া যদি কোনো সন্তানের সাথে যায়, পৃথিবীর কোনো বাধাই তাদের ফিরিয়ে রাখতে পারবে না। মাই জানে সন্তানের ব্যথা, অন্যে কি জানে, গুরু জানে ভক্তের ব্যথা, আত্মায় যার নামে জানে সন্তানের ব্যথা, নিমাইদা অন্যে কি জানে, গুরু জানে ভক্তের ব্যথা, আত্মায় যার জানে। লালন যখন আসবে চরণ ধোয়াইয়া, প্রেম সোহাগে ভক্তি দিয়া, দেখো চাহিয়া সিরাজ সাইজি আর লালন সাইজি।